আজকে সারদা মায়ের জন্ম শতবার্ষিকী। তো আমার হাজবেন্ড মিশনে বড় হয়েছে, তো সেই জন্য আজকে ওর একটু আসতে দেরি হয়েছিল। ও ভেবেছিল সকাল সকাল চলে যাবে, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তো হঠাৎ ও মন খারাপ করে বলেছিল, আমার মনে হয় আজকে আর মায়ের সামনে প্রার্থনা করা হবে না। কিন্তু আমি মাকে মনে মনে বলেছিলাম, যদি তুমি ভালোবাসো তাহলে নিশ্চয়ই তোমার ডোর খোলা থাকবে। কিন্তু আমরা যে সময় গিয়ে পৌঁছালাম, মানে সত্যি আশ্চর্যভাবে দেখছি মায়ের দুয়ার খোলা। তো মাকে দেখে আমি কেঁদে ফেলেছিলাম। মা সত্যিই সবাইকে আঁকলে রাখে, মা সত্যিই সবাইকে ভালোবাসে। কি তোমরা আমার সাথে একমত তো? আর মন থেকে মাকে কিছু বললে মা সেটা ফিরিয়ে দেয় না, ঠিক শোনে, ঠিকই শোনে যদি মন থেকে বলা হয়। মা গো, তুমিও ভালো থেকো মা, তুমিও খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো। বিশ্বাস করো বন্ধুরা, আমি না কেঁদে ফেলেছিলাম, কেন জানি না। ওই যে বললাম, আজকে আমি একটু পরীক্ষা করেছিলাম যে মাকে। তো চলো আমার ভিডিওটা একটু দেখো, ভালো লাগবে। বন্ধুরা, আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। আমার আজকে অভিজ্ঞতার কথাটা শেয়ার করলাম, কেন আমি কেঁদে ফেলেছিলাম। এটাই হচ্ছে কারণ, মা আমার কথা রেখেছে, কথা শুনেছে। তো আর এই দেখো, আমার ভোগ খেলাম, ভোগের রান্না তো সত্যি খুব সুন্দর হয়েছিল। খিচুড়ি, সাদা ভাত, চাটনি, গজা, পাঁপড়, তরকারি, আর একটাও তরকারি ছিল। তো এই দেখো, সবাই নিচে বসে খাচ্ছে, বাইরেও অনেকে খাচ্ছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো।